সরল করো। 512 তার কিউব মাইনাস 253 তার কিউব মাইনাস 259 তার কিউব, নিচে বাই দিয়ে 512 ইন্টু 253 ইন্টু 259 এর মান নির্ণয় করতে হবে, সরল করতে হবে। তো দেখো এগুলো তো বড় বড় সংখ্যা, এদের কিউব করা সম্ভব নয়, সে কারণে বীজগণিতে সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করতে হবে। তো দেখো এখানে আমি 512টাকে এ ধরে নেব, আর প্রথমে আমি অঙ্কটা টুকে নিই, তারপরে পরপর বলছি কী কী করবো। 512 তার কিউব মাইনাস 253 তার কিউব মাইনাস 259 তার কিউব বাই নিচে থাকছে 512 ইন্টু 253 ইন্টু 259। তো এই লাইনটাকে আমি একটু অন্যভাবে লিখছি। দেখো 512 তার কিউব, এখানে প্লাস দিলাম, মাইনাসটাকে দেখো ভালো করে খেয়াল করো, আমি প্লাস দিয়েছি, আর মাইনাস 253 তার কিউব করলাম। এক কথায় মাইনাসটাকে ভেতরে নিলাম। মাইনাসটা এভাবে নেওয়া যায় যদি মাথায় বিজোড় পাওয়ার থাকে, জোড় পাওয়ার থাকলে কিন্তু করা যাবে না, কারণ মাইনাসের পাওয়ার এখানে যদি 2 থাকতো, জোড় সংখ্যা থাকতো, তাহলে স্কোয়ার করলেই তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো মাইনাসের ক্ষেত্রে কিন্তু এরকম ভেতরে নেওয়া যায় যদি পাওয়ারটা ঋণাত্মক মানে বিজোড় থাকে, অযুগ্ম পাওয়ার থাকে। এই মাইনাসটাকে আমি ঢুকিয়ে নেব, মাইনাস 259 তার মাথায় লিখছি কিউব, আর নিচে লিখব 512 ইন্টু মাইনাস 253 ইন্টু মাইনাস 259। এবার আমি যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হবে 3abc। এই সূত্রটা প্রয়োগ করে আমি অঙ্কটা করব। তার জন্য এটা কিন্তু সূত্র, এটা অঙ্কের মধ্যে নয়। এবার আমি এটা তোমরা সাইডে লিখে রাখতে পারো বা মুখস্থ করে খাতায় কোনো জায়গায় লিখে রাখতে পারো। অঙ্কের মধ্যে এই সূত্রটা লেখার কোনো প্রয়োজন হবে না, তোমাদের জানানোর জন্য আমি এই সূত্রটা এখানে লিখে দেখালাম যে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, এটা সূত্র। তাহলে আমি এখানে ধরে নেব, এবার অঙ্কটা শুরু করছি। দেখো ধরি, মানে এই লাইনটার পরে কিন্তু এই লাইনটা, এটা তোমরা ডান দিকে লিখতে পারো বা অন্য জায়গায় লিখে রাখতে পারো। তাহলে 512টাকে এ ধরবো, ধরি এ সমান 512, বি সমান মাইনাস 253 ও সি সমান মাইনাস 259। এবার দেখো এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে কি আসবে, এ প্লাস বি প্লাস সি সমান 512 প্লাস মাইনাস 253 প্লাস মাইনাস 259। 512 প্লাস মাইনাসে মাইনাস 253 প্লাস মাইনাসে মাইনাস 259। দেখো এবার যদি বিয়োগটা করি, প্রথম দুটো বিয়োগ যদি করি, 259 হচ্ছে মাইনাস 259, তাহলে আমরা কত পেলাম 0। দেখো একদম এই সূত্রটার মতো হলো একদম। তাহলে আমরা এবার অঙ্কটা স্টার্ট করব। তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এটা লিখে রেখে দেব। এবার অঙ্কটা শুরু করছি। অতএব 512 তার কিউব প্লাস মাইনাস 253 তার কিউব প্লাস মাইনাস 259 তার কিউব বাই 3 ইন্টু 512 ইন্টু মাইনাস 253 ইন্টু মাইনাস 259, মানে লাস্ট এই যে লাইনটা লিখেছিলাম এই লাইনটা লিখলাম। এখানে মান বসাবো, এটা এ বি সি, নিচে এ বি সি। তাহলে ওপরে কি থাকছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেহেতু এটা এ ধরেছি, এটা বি ধরেছি, আর এটা সি ধরেছি, কিউব হল, আর নিচে এ বি সি, এ বি সি। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত বের করেছি সূত্র অনুযায়ী 3abc, তাহলে 3abc নিচে abc, abc abc কেটে গেল, 3 আসলো অ্যান্সার।
দেখো আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করে একটা পাটিগণিতের কত বড় অঙ্ক আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারলাম, শুধুমাত্র সূত্র প্রয়োগ করে। তাহলে সূত্রগুলো কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। সূত্র প্রয়োগ করলে পরে কিন্তু অঙ্ক সমাধান করতে কোনো অসুবিধা হবে না। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।